লাইফে, না হলে আপনারা ওই সাকসেসফুল। আমার লাইফে আমি যত ফেলিয়ার দেখছি আমার মনে হয় না আমার বয়সে খুব কম মানুষ এটা দেখছে। আচ্ছা, আপনারা ধরেন এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয় না? বৃষ্টির সময় আপনারা যদি চামচ নিয়ে যান বৃষ্টির সময়, কি পুরে আনবেন? কি পুরবে? পুরে যাবে কোনটা? চামচ পুরবে না? ফিল করে আনতে পারবেন কি চামচ? আপনি যদি একটা মগ নিয়ে যান মগ পুরবে। আপনি যদি একটা বালতি নিয়ে যান, যদি ড্রাম নিয়ে যান, যদি ড্রাম রেখে দেন বৃষ্টিতে, এখন চামচ যে নিচে সেও আপনি, বর্ষা ধরেন মগ নিয়ে গেল, বৃষ্টি কি সেম না? উপরে বৃষ্টি কি আল্লাহ বলছে যে অমুকের চামচই ভরে দিবা, অমুকের মগই ভরে দিবা, অমুকের বালতি ভরে আমি দিব? হ্যাঁ, আপনি যা নিবেন আল্লাহ কিন্তু সবার জন্য সমান, গড সবার জন্য সমান, বা ভগবান সবার জন্য সমান। আপনাকে দিচ্ছে আপনার পরিশ্রম অনুযায়ী আপনাকে দিচ্ছে। আমার হাজবেন্ড খুব ভালো কথা বলে, আমি যখন বলি আমি এখানে থাকবো না, বাড়ি বাচ্চাদেরকে রাখবো না, বা আমি থাকবো চলে যাব, আমি না যেতে পারলে বাচ্চাদেরকে পাঠিয়ে দিব, বলে বাচ্চাদের হাতের কাজ শিখাও। বাংলাদেশে বিদেশের মতো ইনকাম করার সুযোগ আছে যদি তুমি পরিশ্রম করো, কিন্তু আমরা পরিশ্রম করতে জানি না, পরিশ্রম করি না। আমি তো 2 ঘন্টা করে 7 ঘন্টা শুয়ে থাকি, ঠিক আছে? আমরা পরিশ্রম করতে পারি না বিধায় আপনি আল্লাহর কাছে যা নিয়ে হাত পাতবেন আল্লাহ আপনাকে সেটাই দিবেন। এবং আমি আপনাকে বলবো সবসময় স্বপ্ন বড় দেখতে। আপনি একটা মহান একজন লেখক বলছিল, যদি আপনি 10 টাকার স্বপ্ন দেখেন, আপনি সেটা যদি অ্যাচিভ করেন আপনি 10 টাকাই পাবেন। কিন্তু আপনি যদি 10 কোটি টাকার স্বপ্ন দেখেন, যদি সেই স্বপ্ন আপনি হেরে যান, আপনি যদি ফুলফিল না করতে পারেন, আপনি 1 কোটি টাকা হইলেও ফুলফিল করতে পারবেন। বড় স্বপ্নের কাছাকাছি গেলেও আপনি সেটা ফুলফিল করতে পারবেন। সো বৃষ্টি সবার জন্য সমান, অপরচুনিটি আল্লাহ সবার জন্য রাখছে। এখন আপনাদের ইচ্ছা, আপনি কি সেই অপরচুনিটিতে চামচ ভরবেন, নাকি আপনারা ড্রাম ভরবেন, নাকি আপনারা বালতি ভরবেন, সেটা আল্লাহ আপনাদের হাতে ছেড়ে দিয়েছে। আপনারা কি ভরে নিয়ে আসবেন বাইরে থেকে। ওকে, ক্লিয়ার? টাকা ইনকাম করা খুব ইজি, টার্গেট সেট করতে হবে। আচ্ছা, বিলিফ সিস্টেম বলেন। আমি এই ঘটনার আগে বলছি, জঙ্গলের সবচেয়ে বড় প্রাণী কোনটা? বলেন। রাইট। সিংহ সবচেয়ে বড় প্রাণী? হাতি। সবচেয়ে বড় প্রাণী কোনটা? সবচেয়ে দ্রুতগামী প্রাণী? সবচেয়ে বুদ্ধিমান? এদের মধ্যে কি কেউ জঙ্গলের রাজা? না। জঙ্গলের রাজা কে? কেন? সে অনেক শক্তি বেশি। কেমনে? বুদ্ধি বেশি। কেমনে? সাহসী। জি না, কোনোটাই না। হাতি এখন এমনি একটা লাথি মারলে সিংহ উইরা গিয়া ওই ইংল্যান্ড থেকে সিঙ্গাপুর গিয়া পড়বো। এইজন্যই এই প্রশ্নের উত্তর আমাদের কারো কাছে নাই যে সিংহ কেন জঙ্গলের রাজা। তো তার কাছে একজন গেল, বলতেছে আপনি কেন জঙ্গলের রাজা? বলতেছে কারণ আমার মনে হয় আমি রাজা, আমি চলি রাজার মতো, হাঁটি রাজার মতো, খাই রাজার মতো, এইজন্য আমি রাজা। সিংহকে দেখছেন এমনি হাঁটে? হাতি তো ঢুলে 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 হাঁটতে থাকে, সিংহ কিভাবে হাঁটে? এভাবে নিয়ে, বা এভাবে নিয়ে মনে হয় যে কোন একটা মানে তার ফেসের এক্সপ্রেশনই ভিন্ন থাকে, তার কনফিডেন্স লেভেল ভিন্ন, তার অ্যাটিটিউড ভিন্ন, তার অ্যাটিটিউডের কারণে তাকে জঙ্গলের রাজা বলা হয়, আর কোনো কারণ নাই। একটা হাতি যদি সবকিছু আপনার এই মাথার মধ্যে, ঠিক আছে? আপনি এখন মার বাড়িতে যে আচরণ করেন শ্বশুর বাড়িতে করেন না? মারে বলেন ও এক গ্লাস পানি এনে দাও, শাশুড়িরে বলবেন? আপনাকেও বাইরে দিবে, আপনার জামাইকেও মারবে সাথে। তো সেটা কি আমাদের বিলিফ সিস্টেম। আমরা জানি যে আমরা মার কাছে সেটা আবদার করতে পারি, কিন্তু আমরা সেটা শাশুড়ির কাছে আবদার করতে পারি না। সেটা আমাদের বিলিফ সিস্টেম।